নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে যে বইটা নিয়ে কথা বলবো সেটা একটা নন ফিকশন, বাংলা নন ফিকশন বই, এবং আপনারা খুব পছন্দ করেন নন ফিকশন। তো সেই বইটা হলো মণি ভৌমিকের হ্যালো আইনস্টাইন, চেনা নাম অচেনা গল্প। তো এই বইটা বেসিক্যালি আইনস্টাইনের জীবনী বলতে পারেন, তবে একটু অন্যরকমভাবে লেখা। আইনস্টাইনকে একটু অন্যরকমভাবে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। তো প্রথমে লেখকের লেখা একটা ভূমিকা আছে, যেখানে আইনস্টাইন সম্পর্কে লেখক কি মনে করেন বা লেখক কতটা শ্রদ্ধা করেন সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে ভাগ ভাগ করে লেখা আছে। প্রথম এটার নাম হলো হ্যালো আইনস্টাইন, মায়াবন বিহারিণী হরিণী, যাত্রা হলো শুরু, দুর্গমগিরি কান্তার মরু, বিস্ময় বছর, সুপারস্টার আইনস্টাইন, সীমার মাঝে অসীম তুমি, দুজনে দেখা হলো, এবং তারপরে আছে অ্যাপেন্ডিক্স। তো প্রথম যে ভাগটা আছে হ্যালো আইনস্টাইন, সেখানে লেখক তুলে ধরেছেন আইনস্টাইন একটা অনুষ্ঠানে যাচ্ছেন গেস্ট হিসেবে। সেখানে আইনস্টাইনকে সঞ্চালিকা যা যা প্রশ্ন করছেন, উনি খুব হিউমারাস ওয়েতে সেগুলোকে রিপ্লাই করছেন। তো সেখান থেকে আইনস্টাইনকে মানুষ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো আইনস্টাইনের সেই স্টারডামটাকে এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আছে মায়াবনু বিহারিণী হরিণী। এখানে আইনস্টাইনের জীবনে প্রেম, তার জীবনে প্রথম প্রেম যেটা ছিল সেটাকে নিয়ে লেখা হয়েছে। এবং এখান থেকে আপনারা জানতে পারবেন যে আইনস্টাইন যে লেটারগুলো লিখতেন ওনার প্রেমিকাকে, যে শুধুমাত্র একজন বাস্তববাদী বিজ্ঞানী এটা লিখতে পারেন না, তার মধ্যে একটা দার্শনিকও থাকতে হবে, নাহলে এরকম লেখা আসে না। এবং তারপরে আছে যাত্রা হলো শুরু। আইনস্টাইনের কিভাবে যাত্রা শুরু হয় এবং তার লাইফের যে স্ট্রাগল, তার ছোটোবেলায় উনি অনেক দিন কথা বলতে পারেননি। 6 বছরের প্রথম কথা বলেন, যখন কথা যে স্যুপটা গরম, দ্য স্যুপ ইজ হট, এরকম টাইপের কথা উনি প্রথমবার বলেন। তো যখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে কেন এর আগে কথা বলেনি, তখন উনি বলেন যে প্রয়োজন পড়েনি। কিন্তু ন্যাচারালি বাবা মা ভয় পেয়ে যান যে হয়তো ছেলে কথা বলতে পারবে না। তো এরকমভাবে ওনার যাত্রা শুরু হয়, এবং আস্তে আস্তে ওনার লাইফের যে স্ট্রাগলটা, কারণ উনি কোনোদিনই পড়াশোনায় ভালো ছিলেন না, ফলে খুব ভালো চাকরি ওনার হয়নি। তো উনি টিউশন পর্যন্ত পড়িয়েছেন, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে টিউশনের জন্য অ্যাপ্লাই পর্যন্ত করার চেষ্টা করেছেন। তো সেটা একদমই নতুন, আমার কাছে জানা ছিল না এই বিষয়টা। খুব ইন্সপায়ারিং লাগছিল পড়তে। তারপরে আছে যে দুর্গমগিরি কান্তার মরু। ওনার যে স্ট্রাগলটা, যাত্রা শুরুটা ওনার শৈশবটাকে তুলে ধরা হয়েছে, এবং দুর্গমগিরি কান্তার মরুতে ওনার লাইফের যে স্ট্রাগলটা, অ্যাকচুয়াল যে স্ট্রাগলটা, সেটা দেওয়া হয়েছে। তারপরে বিস্ময় বছর, এবং যে বছরে ওনার লাইফটা পুরো ঘুরে যায়। ওনার বিয়ের পর উনি একটা চাকরি জোগাড় করেন, এবং খুব ভালো চাকরি না, মোটামুটি একটা চাকরি জোগাড় করেন। তারপর উনি বিয়ে করেন, এবং তারপরে উনি যে পেপারগুলো লেখেন, রিসার্চ পেপারগুলো লেখেন, তারপরে সেই পেপারগুলো যখন আস্তে আস্তে মানুষের সামনে আসে, বা যখন মানুষ জানতে পারেন কত ব্রিলিয়েন্ট সেগুলো, তো সেটাই বিস্ময় বছর হিসেবে রাখা হয়েছে। তারপরে সুপারস্টার আইনস্টাইন, এবং একজন স্কুল ড্রপ আউট থেকে যখন সুপারস্টার আইনস্টাইন কীভাবে হয়ে উঠলেন, সেই পয়েন্টটা এখানে লেখক তুলে ধরেছেন। এরপরে সীমার মাঝে অসীম তুমি, এই ভাগটাতে লেখক তুলে ধরেছেন যে আইনস্টাইন শুধু একজন বাস্তববাদী বিজ্ঞানী ছিলেন না, তিনি একজন দার্শনিকের সাথে সাথে একজন আধ্যাত্মিক মানুষও ছিলেন। পুরোপুরি কিন্তু ভগবান অবিশ্বাস তিনি করতেন না, কারণ তার 50তম জন্মদিনে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি ভগবানে বিশ্বাসী কিনা। তখন তিনি যে উত্তরটা দিচ্ছেন, এখানে লেখা আছে, ইংরেজি পোর্শনটাই তুলে লেখা আছে, পরে বাংলাটাও লেখা আছে। তো আমি ওনার যে ইংরেজি পোর্শনটা যেটা উনি বলেছিলেন সেটা একটু আপনাদের জন্য পড়ে দিই। এটা আমি আগেও পড়েছি, আমার খুবই ভালো লাগে। উনি বলছেন, আই এম নট অ্যান অ্যাথিস্ট, দ্য প্রবলেম ইনভলভড ইজ টু ভাস্ট ফর আওয়ার লিমিটেড মাইন্ডস। We are in the position of a little child entering a huge library filled with books in many languages. The child knows someone must have written those books. It does not know how. It does not understand the languages in which they are written. The child dimly suspects a mysterious order in the arrangement of the books, but doesn't know what it is. That, it seems to me, is the attitude of even the most intelligent human being towards God. We see the universe marvelously arranged and obeying certain laws, but only dimly understands these laws. কি সুন্দরভাবে বলেছেন, খুবই ভালো লেগেছে এটা আমার পড়ে। যতবার এই জায়গাটা পড়ি আমার খুবই ভালো লাগে, এবং এই যে লেখাটা আমি এর আগেও পড়েছি, বইটা পড়ার আগেও আমার খুবই ভালো লাগে। এবং লেখকের লিখন শৈলীও ভীষণই সুন্দর। আর এরপরে সবার শেষ যে আমার সবথেকে প্রিয় পোর্শন যেটা, সেটা হলো দুজনে দেখা হলো। সেটা হলো আমাদের কবিগুরুর সাথে যখন আইনস্টাইনের দেখা হয়, প্রায় 3-4 বার তারা মুখোমুখি হয়েছেন, কিন্তু পরে শেষবার যখন ওনাদের দেখা হয়, তখন ওনাদের মধ্যে প্রচুর আলোচনা হয়েছিল, জীবন কী, সত্য কী, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। এবং সেই আলোচনাটা লেখক খুব সুন্দরভাবে একটা জায়গায় এখানে লিখেছেন। আমি সেই পোর্শনটা একটু আপনাদের জন্য পড়ে দিচ্ছি।
যে রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের এই সাক্ষাৎকার প্রসঙ্গে পরে বলা হয় আ কমপ্লিট নন মিটিং অফ মাইন্ডস। রবীন্দ্রনাথ আর আইনস্টাইন দুজনে অসামান্য মননশীল মানুষ, কিন্তু তাদের ভাবনার জগৎ ছিল আলাদা। প্রশ্ন হলো, সত্যিই যদি ওদের মনের একেবারেই কোনো মিল না হয়ে থাকে, তাহলে কয়েক বছর ধরে কেন ওরা 4বার পরস্পরের সঙ্গে দেখা করলেন? দুজনেই ছিলেন জগৎবিখ্যাত নোবেল লরিয়েট। কারোরই প্রয়োজন ছিল না অন্যের আলোয় আলোকিত হওয়ার। সুতরাং ধরে নেওয়া যায় তারা কোনো রহস্যময় কারণে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এই পারস্পরিক আকর্ষণ হয়তো সম্ভব হয়েছিল দুজনের বিশ্ববিখ্যানের কিছুটা একতার জন্য। আমি ব্যাপারটাকে একটু এতটুকু হালকা না করেও বলতে চাই, আমাদের হঠাৎ মনে আসতে পারে 3টি অন্ধ মানুষের হাতের বর্ণনা করা সেই পরিচিত গল্প। প্রায় নিশ্চিতভাবে মনে হয় দুজনেই উপলব্ধি করেছিলেন এক রহস্যময় অস্তিত্ব মহাসৃষ্টির পিছনে, কিন্তু তাদের পথ ছিল আলাদা। রবীন্দ্রনাথ পৌঁছেছিলেন এই উপলব্ধিতে অনুভব ও অভিজ্ঞতার মাধ্যমে, এবং আইনস্টাইনের পথ ছিল বৈজ্ঞানিক বাস্তব ও যুক্তির মধ্যে দিয়ে। তো এই জায়গাটা আমার এই বইটার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। কত সুন্দরভাবে লেখা হয়েছে, এবং যখন ওনাদের নিয়ে মানে এই যে লাস্ট দেখা হলো দুজনে, এই পোর্শনটা যখন পড়বেন মন ভালো হয়ে যাবে। এবং লেখকের লিখন শৈলী এই বইটাকে বা এই বর্ণনাগুলোকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। লেখক প্রত্যেকটা ইংরেজির যে বঙ্গানুবাদগুলো করেছেন সেগুলো মন জুড়িয়ে যাবে পড়লে। কারণ আমার বরাবরই একটা জিনিস মনে হয় যে বাংলায় যতটা অনুভব দিয়ে, মানে বাংলায় যতটা জিনিসটা অনুভব করা যায়, বাংলায় যতটা ইমোশন দিয়ে আপনি কথাগুলো বলতে পারবেন, বা বাংলা পড়লে যতটা টাচ করে বাংলা ভাষাটা, যতটা অনুভব করা যায় বাংলা ভাষাটা পড়ে, অন্য কোনো ভাষাতে ততটা অনুভবটা নেই। সেই আন্তরিকতাটা, সেই ইমোশনটা আর অন্য কোনো ভাষাতে নেই। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এই বইটার ইউএসপি আমার জন্য যেটা মনে হয়েছে, সেটা প্রথমত লেখকের লিখন শৈলী অসাধারণ। লেখক যে ইংরেজিগুলো বঙ্গানুবাদ করেছেন সেগুলো পড়লে মন ভরে যাবে। এছাড়া আইনস্টাইন আমাদের কাছে নামটা চেনা, কিন্তু এখানে অনেক অচেনা গল্প আছে যেগুলো পড়তে ভালো লাগবে। আইনস্টাইনের ভগবান সম্পর্কে মতাদর্শটা পড়তে ভালো লাগবে। আর সবথেকে যেটা ভালো লাগবে শেষে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আইনস্টাইনের যে সাক্ষাৎকারের যে পোর্শনটা আছে সেটা পড়তে খুবই ভালো লাগবে। তো অসাধারণ একটা লেখা, আমার তো এটা খুবই ভালো লেগেছে। হ্যালো আইনস্টাইন, চেনা গল্প, চেনা মানুষ, অচেনা গল্প। তো আমি অবশ্যই আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব, অবশ্যই এটা পড়ে দেখুন। আইনস্টাইনের সম্পর্কে জানলেও পড়ে দেখুন, না জানলেও পড়ে দেখুন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। এবং এই বইটা পড়ার পর মণি ভৌমিকের আরও 2-3টি বই আমি দেখছিলাম, ওনার লেখার আমার তো খুবই ভালো লেগেছে, আমি ওনার আরও লেখা পড়ে দেখতে চাই। উনিও একজন বিজ্ঞানী, ডক্টর মণি ভৌমিক, এবং উনিও আমার যেটা মনে হয় যে না, প্রত্যেকজন বিজ্ঞানী যিনি খুব বড় মাপের বিজ্ঞানী, যারা প্রকৃত এই যে সৃষ্টির পিছনে রহস্যটাকে জানতে ইচ্ছুক, তারা কোথাও গিয়ে দার্শনিক এবং আধ্যাত্মিকও। তো সেটা মণি ভৌমিকের এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন। তো ডক্টর মণি ভৌমিককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। যদিও এডিশনটা আমি দেখে বলে দিচ্ছি এডিশনটা কবেকার এডিশন, এখন নতুন প্রিন্ট বোধহয় নেই। এই বইটার দাম এখনও 200 টাকা আছে। হ্যাঁ, এটা 2022-এর মুদ্রণ। তো এখন আমি দেখলাম ওনাদের যে বইয়ের লিস্টটা থাকে সেখানে এখন এই বইটার দাম 200 টাকাই আছে। তো চাইলে অবশ্যই পড়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের প্রিয় নন ফিকশন বই কি আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ডক্টর মণি ভৌমিকের লেখা পড়ে থাকে তার সম্পর্কে আমাকে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন, এবং বই নিয়ে প্রচুর আলোচনা করুন। নমস্কার।